পাঠ্যপুস্তক থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ এবং বঙ্গবন্ধু উপাধিটি বাদ দেওয়া হয়েছে। পাঠ্যপুস্তক বদলাবে, সরকার পরিবর্তন হবে, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের ইতিহাসে উজ্জ্বল নক্ষত্রের মতো ঝলঝল করবে চিরকাল। দেখুন, ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কোনো ফেরেশতা নয়, তিনি একজন মানুষ। তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে রাষ্ট্র পরিচালনায় অনেকগুলো অসঙ্গতি নিয়ে সমালোচনা করা যায়, কিন্তু ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে মুছে দেওয়া কিংবা তার অবদানগুলিকে অস্বীকার করার যে নোংরা মানসিকতা দেখানো হচ্ছে, এটা এদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই খারাপ একটা বার্তা। ৭ই মার্চের ভাষণ শুধু একটি ভাষণ নয়, এটা বাঙালি জাতির মুক্তির মন্ত্র, আমাদের অনুপ্রেরণা। আমরা এখনও যখন শব্দগুলো শুনি যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, কিংবা প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, এই শব্দগুলো এখনও আমাদেরকে অনুপ্রাণিত করে। তাই এই ভাষণটা বাংলা জাতির আবেগ অনুপ্রেরণার একটি গান। ঠিক তেমনি বঙ্গবন্ধু উপাধিটাও কিন্তু এদেশের মানুষ শেখ মুজিবুর রহমানকে ভালোবেসেই দিয়েছে। এখনও এদেশের মানুষ শেখ মুজিবুর রহমানকে শেখ মুজিব বলে যতবার সম্বোধন করে, তার চেয়ে অনেক বেশি বঙ্গবন্ধু বলেই সম্বোধন করে, কারণ এটা মানুষ তাকে ভালোবেসেই উপাধিটা দিয়েছিল। আমাদের ইতিহাসে একটা জিনিস খুবই আমাকে ভারাক্রান্ত করে, আমি খুবই হতাশ হই যখন যে সরকার আসে আমাদের ইতিহাসটা তারা তাদের মতো করেই রচনা করার চেষ্টা করে। আমাদের সঠিক কোনো ইতিহাস আমাদের পাঠ্যপুস্তকে কিংবা ইতিহাসের দলিলে লেখা থাকে না কিংবা লেখা রাখে না, সবাই তাদের মতো করে ইতিহাসটা রচনা করে। এটা বাঙালি জাতি হিসেবে আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের একটা বিষয়। আমাদের সাবেক রাষ্ট্রপ্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, আমাদের বিখ্যাত আলেম মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী, আমি ওনাদের কোনো বক্তৃতায় কখনো বঙ্গবন্ধুকে অসম্মান করে কথা বলতে দেখিনি। আসলে ইতিহাস যারা জানে, যারা ইতিহাস বুঝে, ইতিহাস পড়ে, তারা অবশ্যই ইতিহাসের যার যতটুকু অবদান তাকে সেভাবে সম্মান করে। আমরা বিকৃত ইতিহাস পড়ে আমাদের মানসিকতা অনেক ক্ষেত্রে বিকৃত হয়ে যায়। তাই আমরা সঠিক ইতিহাসটা জেনে ইতিহাসে যার যতটুকু অবদান আছে ততটুকু স্বীকার করি এবং আমাদের ইতিহাসটাকে সঠিকভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাজে উপস্থাপন করি। তাহলে ভবিষ্যৎ প্রজন্মের ছেলেমেয়েরা বাংলাদেশকে ধারণ করবে, দেশপ্রেমিক হবে, প্রতিহিংসা ভুলে বাংলাদেশ গড়ার রাজনীতি শিখবে। আমরা ইতিহাসকে বিকৃত করে নোংরামির ছড়াছড়ি না করি। ধন্যবাদ।